এভরিওয়ান, দিদিভাইয়ের বাড়ি থেকে গুড মর্নিং জানাচ্ছি। সকালবেলায় স্নান করে নিচ্ছি। দিদিভাই তো স্নান পুজো হয়েই গেছে যথারীতি, আমিও স্নানটা করে নিলাম সকালবেলা। এখন আমরা দুজনে বসে চা খাবো বেশ ভালো করে। দিদিভাই মিষ্টি রোদ আসছে না কেন? রোদে বসে চা খাবো। চলো ছাদে যাই, ছাদে গিয়ে রোজ চা খাবো। তোর করে দিদিভাই পুজো দিয়ে দিয়েছে সকালবেলায়। মা লক্ষ্মী খেয়ে নিয়েছে, এবার আমরা খাবো চা। আজকে একটু সতিত ভেজিটেবলস করবো নাকি? কখন বানাবি? এখনই। হ্যাঁ এখনই। দাদাভাই পেটাই পরোটা আনতে গেল তো। ও বাবা, দিদিভাই এখান থেকে সুফল বাংলার বাজার করে নিয়ে এলো। এই ব্রকলিটা এত সুন্দর ব্রকলি, আমার দেখেই সঠিক ভেজিটেবলস খেতে ইচ্ছা করছে। বেশ মাশরুম, কর্ন, আমার কাছে সবই আছে বাড়িতে। দিদিভাই বাড়িতে চল, ওখানে গিয়ে রাত্রেবেলায় খেয়ে আসবে। মাশরুমটা নেই, কর্নটা আছে এখানে এক প্লেট যদি সবজি খেয়ে নাও না, আর কিছু খেতে ইচ্ছা করবে না। ওটাতেই তো পেট ভর্তি। এই দিদিভাইয়ের এই জানলাটা পূর্ব দিকের, এই জানলাটাতে সুন্দর রোদ আসে। আমরা এখানেই চায়ের কাপ নিয়ে বসে বসে গল্প করতে করতে চা খাচ্ছি। গভীরে আর কত গভীরে যাবো? যতটা গভীর আছে ততটাই না যাবো। কত বড় ব্রকলি দেখ। তোর ভালো লাগে ব্রকলি? তো তোর ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। আমার বিষয় ভালো লাগে। আমাদের জল খাবার চলে এসেছে, পেটাই পরোটা এন্ড ঘুগনি। নদী খেয়ে উঠে পড়েছে। দাদা ভাইরও খাওয়া গেছে। হ্যাঁ বাবা, ওর সিঙ্গেল যেটা ছিল ওইটাই। আর এইটা কার? এইখানে আমাদের একটা এটা তরকারি একটা এক্সট্রা আছে, এতটা বাবান খাবে না। আমি নেব সব খাবো না, তুই নদীর এই ঘুগনিটা আছে, এটা এই পালে ঘুগনিটা কিন্তু ওই বাকরাহাটের ঘুগনির থেকে অনেক ভালো। ও খেয়ে দেখুন, টেস্টটাও ভালো। ওরা লাগছে আজকে আবার। ভালো না, তুই তাড়াতাড়ি খা, খেয়ে দে, তুই চল। বাবারও খেয়ে কেন? বাবান কোথায় যাবে? ওই যে তোর দাদাভাইকে একবার বাইকটা দিতে স্কুটিটা যাবো নিয়ে যাবে, তোমাদের। একবার ওই সার্ভিসিং এ? সার্ভিসিং এ দেবে। ওই এই যারা অ্যাক্টিভা চালিয়ে এই তোমার গাড়িটা কখন দিবে গো? তারপরে বিকেল শুরু। যে ঘরটাই পুজো দিবে সেটা আমি শুনেছিলাম, কালী পুজোর পর থেকে। সে বললো না, আগে গৃহপ্রবেশ করেছে না করে না? হ্যাঁ যেরকম হয়, মানে ধরুন মেয়েদের বেশিরভাগ গল্পটাই হয় রান্নাঘরে। তো আমি আর দিদিভাই এখানে সবজি কাটতে কাটতে যথারীতি ভূতের গল্প করতে শুরু করেছি, যেখানে আমাদের ইন্টারেস্ট। গল্প বললে ভুল হবে, সত্যিকারের ঘটনা। ঠিক আছে, দিদিভাই একজনকে চেনে, তো তাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছিল, তো সেটাই সবজি কাটতে বসেছি। এখানে লাউ কাটা হচ্ছে, বলে দিই এইখানে রান্না করে মা বাবার কাছে পৌঁছে দেওয়া হবে খাবার, তাই তো? দাদাভাই গিয়ে পৌঁছে দিয়ে আসবে, আর আমি এখান থেকে মানে বিকালবেলা খেয়ে দিয়ে বেরোবো। এই যে লাউ চিংড়ি হবে, ওই জন্য লাউ কাটা হচ্ছে। দাদাভাই আবার লাউ কিনতে গেছে, দেখাচ্ছি আপনাদের সুফল বাংলা থেকে। ওই যে দাদাভাই লাউ নিয়ে আসছে, এই যে এখানে বসে থাকে। সকালবেলায় প্রচুর ভিড় থাকে, বাট এখন বাজার করে নিয়ে চলে গেছে। আগের বাড়ি দেখালাম, এখন ওই জন্য এই যে লাউটা নিয়ে আসছে। বেশ ভালোই লাউয়ের সাইজ গো, অতটা লাগবে না, অনেক বড় লাউ। হ্যাঁ রে, নি না তুমি লাউ চিংড়িতে টমেটো দাও। ছোট দিকে। দিদিভাইকে যতটুকু হেল্প করে দেওয়া কুটে কাটে আমি দিয়ে দিয়েছি। দিদিভাই এখন রান্না বসিয়েছে, আর আমি ওই ঘরে গিয়ে চুপচাপ বসে গেছি এডিটিংয়ে। কারণ কালকের ভিডিওটা, মানে বিয়ে বাড়ির ভিডিওটা এডিটিংটা কমপ্লিট এখনো হয়নি। নদীতে স্কুলে না খুব তাড়াতাড়ি ছুটি পড়ে যাচ্ছে, মানে এই সপ্তাহ থেকে ছুটিটা পড়ে যাচ্ছে। তো ভেবেছি দিদিভাইয়ের কাছে আমি আরও 2 দিন এসে থাকবো, আর তখন ওই ভূতের ব্যাপারটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করবো। মানে ভূত নিয়ে আমার বরাবরই ভীষণ ইন্টারেস্ট। তো যেখানে বলছে দিদিভাই সেই জায়গাটায় যাবো এবং দেখবো যে আদৌ সেরকম কিছু ঘটনা ঘটে কিনা, মানে ওই আর কি। এই ঘটনার সাক্ষী যদিও আপনাদেরকেও করবো অবশ্যই। আচ্ছা, আমার ভিডিও যারা যারা দেখছেন তারা কি সত্যি ভূতে কেউ বিশ্বাস করেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ভীষণভাবে বিশ্বাস করি, আর আমার সাথে লাইভ এক্সপিরিয়েন্সও হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি অনেকবার। আজকে যদি শনিবার হতো ভালো তো, তাহলে আরেকটা দিন থাকতে পারতাম। তো দিদিভাই ওদিকে রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, কারণ মা বাবাকে দিতে হবে না, তো সেই জন্য তাড়াহুড়ো করছে আর কি। এটা হচ্ছে দিদিভাইদের পাশের বাড়িতে থাকে বাচ্চাটা। আমি আছি বলেও জানে না, ঠিক আছে? চলে এসছে দিদিভাইয়ের কাছে থাকতে, এখন আমাকে দেখে বলছে বাড়ি যাবো। থাকা হয়ে গেছে। আয় এদিকে আয়, আয় ললিপপ দেবো, আয় ওপো দেবো, আয় রে, চল নিচে যাবো, চল নিচে গিয়ে। তুলেই আর তাকাচ্ছে না, গুঁজে দিয়েছে মাথা। দিদিভাই সব জোগাড় যন্ত্র করে নিয়েছে, এখানে ফুলকপি ভাবছে, এখানে লাউ চিংড়ি মাছ রেডি। এবার এটাতে লাউ চিংড়ি বসবে। চিংড়ি মাছটা কোথায় ভাজলাম রে? চিংড়ি মাছটা ভাজতে হবে তো। এই ছোট কড়াইটা ভেজে দিই। দিদিভাই মাছের ঝোল এখনো ফুটছে না, ঢাকা দিয়ে দাও না, ফুটে যাবে তো তাৎ করে। রান্না প্রায় কমপ্লিট। দাদাভাই এখন মাছের ঝোল আর লাউ চিংড়ি নিয়ে যাবে ওই বাড়িতে, গিয়ে দিয়ে আসবে। আর এদিকে আবার দিদিভাইদের এখানে আবার সব মিটিংও হচ্ছে, সোসাইটি মিটিং। ও বাবাই দেখুন, সব চেয়ার ফেয়ার পাতা আছে। আমি তাহলে ওখানে রেখে দিয়ে চলে আসছি। হ্যাঁ, মা নিয়ে নেবে, টেবিলের ওপরে রেখে দেবে, যেখানে ডাইনিং টেবিলের ওপরে, রান্নাঘরে রাখার দরকার নেই। ভোটটা দেখে দিবে। না, এত গরম লাগছে। পড়বে না তো? না না, পড়বে না।
দিদিভাইদের এখানে সাথে ভোট হচ্ছে, দিদিভাই ভোট দিতে যাচ্ছে আর আমি দেখতে যাচ্ছি দিদিভাই কাকে ভোট দেবে। তারপরে এই হাতে লেগে যাবে না দেব। ও বাড়িতে ওর মাকে গিয়ে বলেছে আমি নাকি আন্টিকে দেখে অজ্জা পেয়েছি। অজ্জা মানে লজ, ওটা কি গার্ডার নিয়ে কি করছে নদী? এরা সারাক্ষণ কুকুরের বাচ্চার পেছনে ছুটেছে রে, যখন কামড়ে দেবে মাটা বুঝবি। কি হলো, চলে এলে কেন? ও চলে এসছে। এদের মিটিং এখনো চলছে, সব ব্যালট বক্সে সমস্ত ভোটিং হচ্ছে আর আমরা এখন যাচ্ছি ওপরে। ভোট দেওয়া দাদাভাইয়ের হয়ে গেছে, এবার ওপরে যাবো খেতে। দিদিভাই হচ্ছে প্রাইম মিনিস্টার। আমরা খেতে বসছি দিদিভাই আমি, লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত এক থালা দিয়ে। এই তো কথা বটে, দাও পুষ্প ঘটে। আমরা এখন বিকেল 4:30 বাজছে, আমরা বেরিয়ে যাচ্ছি ওই বাড়ির জন্য। দিদিভাই দাদাভাই যাচ্ছে আর যেহেতু সানডে। দিদিভাই সকালে একটা ব্রকলি এনেছিল, সেই ব্রকলিটা আমি নিয়ে যাবো আর কি করবে, দিদিভাই খায় না। কি হলো, তুই কার টুপি পরেছিস? সামনের বাইকে দাদাভাই আর বন্ধু, আর পেছনের স্কুটিতে আমি আর দিদিভাই যাচ্ছি বাড়ি। সব হ্যাঁ ওইগুলো নিয়ে যাবো। আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে, বাড়িতে এসে দেখছি আমার ফুলকপি পাতা সব পোকায় খেয়ে দিয়েছে। এই জবা গাছের পোকাগুলো সব খাচ্ছে, জন্য দিদিভাই বললো যে ছাদে তুলে দিতে। তো আমরা এখন এইগুলোকে নিয়ে ছোটাছুটি করছি, ছাদে তুলে দেবো। এই যে দেখিয়ে দিই, আমার সব ছাদ বরাবর সব গাছগুলোকে তুলে দিয়েছি। ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি সব তুলে দিয়েছি। নিচে সব পোকাতে খেয়ে দিচ্ছিল। আমার এত সুন্দর শখের গাছ ভাই, একবার তো হোক দেখি। স্ট্রবেরিটা বাড়ছে, বাট নিচ থেকে সরু প্রচুর পাতা বেড়ে। হ্যাঁ এখানে মাটিটা খুব ভালো, যা দেবে তাই হয়ে যাবে। যা মোটামুটি ধরো তুমি যদি এখানে চেরি গাছ লাগাও, চেরি থেকে আরম্ভ করে কমলা লেগে যাবে, সব হয় সব। টেরা হয়ে যাচ্ছিস কেন? দিদিভাই বেরিয়ে যাচ্ছে, দিদিভাই দাদাভাই। ঠিক আছে চলো, সাবধানে আসবে। এই বস্তাটায় খোল আছে বাবার, বস্তা বিদায় করে যাবে। আমাদের পিকনিকে অনেক বস্তা লাগবে, এগুলোকে ধুয়ে মুছে রেখে দেবে। এই তো সুরতারি দেখা যায়, কালকের মধ্যে আমি বলবো তুমি কাঠের ব্যবস্থা করো। আমার বিদে মিষ্টি আলু রয়েছে, একদিন তন্দুরি খাওয়া হবে। আমি চলে আসবো আবার। হ্যাঁ বাইক নিয়ে চলে আসবে, সবসময় দাদাভাই ইয়েকে থাকতে হবে। এখন তো রাস্তা ভালো হয়ে গেছে, দিনের বেলায় আসবে, সকাল আসবে, সকালবেলাতেই করবো, সন্ধ্যেবেলা করতে হবে না, বুঝতো? কর্তাগিনী দুজনে স্কুটি আর বাইক নিয়ে চললেন। হ্যাঁ হ্যাঁ কাঁচটা নামিয়ে দাও। সমস্ত সাকসেসফুলি এই চপগুলোকে এই সাইডে রেখে আর ওপরে গাছগুলো তুলেছি, দেখা যাক ওপরে কেমন হয়। বেরিয়ে গেল, ঠিক আছে, মানে অনেক আগেই বেরিয়ে গেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। মিস্টার মুখার্জি দিকে বাসে চেপে পড়েছো, কালকে সকালবেলা নেমে যাবে। আর কি, কাল থেকে আবার তো স্কুল ফুল শুরু। এই শনি রবিবারটার জন্য একটু বেশি তাড়াতাড়ি চলে গেল। তারপর শনিবার দিন ওদের কার্নিভাল ছিল না, ওই জন্য আমার জন্য আরও বেশি কভার হয়ে গেল ব্যাপারটা। যদি ওদের 22 তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে, 22 মানে 19 তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে, কারণ 19 তারিখে শুক্রবারে স্কুল হবে, তারপরে শনি রবি পড়েছে, তারপর 22 তারিখ সোমবার। তার মানে সোমবার হয়ে ছুটি পড়বে নাকি সোমবার থেকে ছুটি, সেটা পরে কনফার্মেশন দেবে আর কি। চুলে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, এবার শোয়ার পালা। কাল সকালে দেখা হচ্ছে, ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক করতে ভুলবে না। বাই।